নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল ২৫ গল্প সংগ্রহ থেকে পরোপকারী রাজা গল্পটি। সেই রাত ছিল এক রাক্ষসের মতো। চারদিকে অন্ধকার, চিতার আগুন ছাড়া কিছুই চোখে পড়ছিল না। এমন ভয়ঙ্কর রাতে রাজা বিক্রমাদিত্য কোনো কথা না ভেবেই পুনরায় শ্মশানে এসে পৌঁছান। শিশু গাছের কাছে গিয়ে উপস্থিত হন। শবদেহ নিজের কাঁধে তুলে নিয়ে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। সব মধ্যস্থিত বেতাল পুনরায় মুখ খোলে আর বলে, রাজন, এই একইভাবে আপনার সাথে যেতে যেতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, অথচ আপনি ক্লান্ত হচ্ছেন না। আমার মনে হয় আপনি কিছুতেই নিজের জেদ ত্যাগ করবেন না। তাই নিজের ক্লান্তি দূর করার জন্য একটা গল্প শুনুন। প্রাচীনকালে কাঞ্চনপুর নামক এক নগরীতে জিমুৎকেতু নামের এক রাজা বাস করতেন। সেই প্রাসাদের প্রাঙ্গণে এক বিরাট বৃক্ষ ছিল। বংশ পরম্পরায় সেই বৃক্ষকে কল্পবৃক্ষ বলেই মনে করা হতো। সকলেই জানত তার সামনে দাঁড়িয়ে যা চাওয়া যায় মনের সেই বাসনাই পূর্ণ হয়। রাজা কল্পবৃক্ষ হিসেবেই সেই বৃক্ষের পূজা করতেন। সেই বৃক্ষের আশীর্বাদেই তার ঘরে পুত্র সন্তান আসে, যার নাম রাখা হয়েছিল জিমুৎবাহন। সেই পুত্রের তার পূর্বজন্মের কিছু কথা মনে ছিল। সেই ছিল বোধিসত্ত্বের অংশ। যেমন পরাক্রমী তেমনি দানী, সমস্ত প্রাণী জগতের জন্য প্রাণ কাঁদত তার। তেমনি গুরুজনদের সেবা করতে ভালোবাসত সে। জিমুৎবাহন তখন যুবক। মন্ত্রী এবং অন্যান্যদের পরামর্শে ও প্রেরণায় রাজা তাকে যুবরাজ হিসাবে ঘোষণা করেন। যুবরাজ হওয়ার পর মন্ত্রী একদিন জিমুৎবাহনের কাছে এসে বলে, যুবরাজ, আপনি সমস্ত প্রজার কাছে কল্পবৃক্ষের সমান। তাদের সমস্ত মনের বাসনা পূর্ণ করেন আপনি। সমস্ত প্রাণী জগতের জন্য প্রাণ কাঁদে আপনার। আপনি সকলের কাছে সম্মান লাভ করেন, যার ফলে দেবরাজ ইন্দ্র আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আর কি চাই? এই কথা শোনার পর যুবরাজ জিমুৎবাহনের মনে হয়, আমাদের প্রাঙ্গণে এমন এক দেববৃক্ষ থাকার পরেও আমাদের পূর্বপুরুষরা এর যথাযোগ্য সম্মান করতে পারেনি। নিজেদের সাধারণ স্বার্থেই এর ব্যবহার করেছে, যার ফলে এমন কল্পবৃক্ষের সম্মান সেইভাবে বাড়তে পারেনি। সুতরাং এর দ্বারা আমি নিজের সমস্ত ভালো ভালো মনস্কামনা পূর্ণ করব। এই কথা ভাবার পর যুবরাজ তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, এই সংসারে মানুষের শরীর সহ সব কিছুই ক্ষণস্থায়ী। বিশেষ করে সন্ধ্যা, বিদ্যুৎ ও লক্ষ্মী বড়ই চঞ্চলা। চোখের নিমিষে কোথায় চলে যায় বোঝাও যায় না। জীবনে কেউ এদের ঠিক করে দেখতে পায়নি। শুধুমাত্র পরোপকার চিরস্থায়ী, যা ধৈর্য ও যশের জন্ম দেয়। যুগ যুগ ধরে মানুষ তারই সাক্ষী বহন করে চলেছে। বাবা, তাহলে এমন ক্ষণিক লাভের জন্য এই কল্পবৃক্ষের ব্যর্থ প্রয়োগ কেন করা হচ্ছে? আমাদের পূর্বপুরুষরা যারা এই গাছ আমার আমার করে দিন কাটিয়েছে, আজ তারা কোথায়? সুতরাং যদি আপনি আজ্ঞা দেন, তাহলে আমি নিজের মনের কিছু বাসনা পূরণ করার জন্য এই কল্পবৃক্ষের সঠিক প্রয়োগ করতে চাই। আমি কি তা করতে পারি? ছেলের কথা শুনে রাজা বলে, তোমার যেটা সঠিক বলে মনে হয় তুমি সেটাই করো। বাবার থেকে অনুমতি পাওয়ার পর জিমুৎবাহন কল্পবৃক্ষের কাছে যায় আর বলে, হে দেববৃক্ষ, আপনি আমার পূর্বপুরুষদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেছেন। এবার আমার একমাত্র ইচ্ছা পূরণ করুন। এমন কিছু করুন যাতে এই পৃথিবীতে দরিদ্র বলে কিছু না থাকে। আপনি সকলের কল্যাণ করুন। যারা অর্থের ইচ্ছা রাখে তাদের নামে আমি আপনাকে বিসর্জন দিলাম। জিমুৎবাহনের মুখের কথা শেষ না হতেই বৃক্ষের ভেতর থেকে আওয়াজ আসে, যুবরাজ, আপনি আমাকে ত্যাগ করলেন, সুতরাং আমি চলে যাচ্ছি। এই কথা বলার সাথে সাথে বৃক্ষ আকাশের দিকে উড়ে যায় আর পৃথিবীতে অর্থের বৃষ্টি ঘটে, যাতে সেখানে অভাব বলে আর কিছু না থাকে।
সমস্ত প্রাণী জগতের জন্য তার প্রাণ কাঁদত বলেই ত্রিলোকে তার যশ ছড়িয়ে পড়ে। যুবরাজ জিমতবাহনের যশ চারদিকে ছড়িয়ে পড়ায় কিছু লোক তাকে হিংসা করতে শুরু করে। কিভাবে তার ক্ষতি করা যায় সেই কথা ভাবতে থাকে তারা। অন্য দেশের রাজারা ভাবে তাদের কাছে এখন কল্পবৃক্ষ নেই, সুতরাং জিমুতবাহনের বাবাকে যুদ্ধে পরাজিত করে তার রাজ্যসহ জিমুতবাহনকেও লাভ করা সম্ভব। এই ধরনের বিচার যাদের মনে ছিল তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে শুরু করে। এদিকে জিমুতবাহন সেই কথা জানতে পেরে তার বাবাকে বলে, বাবা, অস্ত্র ধারণ করুন। আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতা কার আছে? কিন্তু নিজেদের আত্মীয় স্বজনকে মেরে একজন প্রকৃত রাজা হওয়ার কামনা রাখা যায় কি? এই রাজ্য দিয়ে আমাদের কি হবে? চলুন আমরা এখান থেকে চলে যাই। পুজো পাঠ ও ধর্ম নিয়ে থাকব, তাতেই আমাদের দুজনের মঙ্গল হবে। তা শুনে রাজা জিমুতকেতু বলে, আমার কিছু ভাই ও বন্ধু বান্ধবরা আমার রাজ্য গ্রাস করার জন্য বসে আছে। তারা এই রাজ্যের অধিকার লাভ করতে পারলে খুবই খুশি হবে। আমি তোমার জন্যই এই রাজ্য রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যদি তুমি এই রাজ্য ত্যাগ করতে চাও তাহলে আমি এই বুড়ো বয়সে এইসব রাজ্য নিয়ে কি করব? বাবার কাছ থেকে আজ্ঞা লাভ করে জিমুতবাহন রাজ্য ত্যাগ করে বাবা মাকে সাথে নিয়ে মলয় পর্বতের দিকে রওনা দেয়। সেখানে পাহাড়ের গায়ে ঝর্ণার পাশে চন্দন বনের ভেতরে একটা আশ্রম বানিয়ে বাবা মার সাথে থাকতে শুরু করে। সেই রাজ্য ছিল রাজা বিশ্ববসু নামের এক রাজার অধীনে। তার পুত্রের নাম ছিল মিত্রা বসু। অচিরেই জিমুতবাহনের সাথে তার গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একদিন জিমুতবাহন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভবানী গৌরীর মন্দির দেখতে পায়। সেখানে এক কন্যা ও তার বান্ধবীদের দেখে। সেখানে ভগবতী গৌরীকে প্রসন্ন করার জন্য এক কন্যা বীণা বাজাচ্ছিল। সেই কন্যাকে দেখার পরেই জিমুতবাহন তার রূপ দেখে মোহিত হয়ে পড়ে। সেই কন্যার সখীদের কাছে গিয়ে সে জিজ্ঞাসা করে, তোমাদের বন্ধুর নাম কি? কোন বংশের কন্যা সে? সেই কথা শুনে সখীরা বলে, ওর নাম মলয়বতী। ও সিদ্ধ রাজা বিশ্বাবসুর কন্যা এবং মিত্রা বসুর বোন। তারপর সখীরা হেসে বলে, সখী, এই সংসারে যে রাজাকে সবাই পুজো করে তার অতিথির সৎকার করবে না? সখীদের কথা শুনে সেই কন্যা খুবই লজ্জা পায় এবং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জিমুতবাহনের কাছে এসে তার সখীরা বলে, আমাদের সখী লজ্জা পেয়েছে, সুতরাং আমাদের সৎকার গ্রহণ করুন। তখন তারা তার হাতে একটা মালা দেয়। মলয়বতী তাকে পছন্দ করেছে এই কথা বুঝতে পেরে রাজা সেই মালা তার গলায় পরিয়ে দেয়। এইভাবে একটা শব্দ উচ্চারণ না করেই স্বয়ংবরের বিধি অনুসারে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তখনই এক দাসী এসে সিদ্ধকন্যাকে বলে, রাজকুমারী, আপনার মা আপনাকে স্মরণ করছেন, চলুন আর দেরি করবেন না। এই কথা শুনে রাজকুমারী দাসীর সাথে নিজের প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। জিমুতবাহন তখন নিজের আশ্রমে ফিরে আসে। প্রাসাদে ফিরে মলয়বতী তার মায়ের সাথে দেখা করে, শয্যা গ্রহণ করে। তার প্রাণভোমরা তখন কমলে আবদ্ধ। অতি কষ্টে পূর্ণিমার রাত কাটে তার। অন্যদিকে প্রেমিকার দুঃখে জিমুতবাহনও শয্যাশায়ী হয়ে পড়ে। কোনো মতে সেই রাত কাটায়। অত্যাধিক উৎসুকতা নিয়ে পরের দিন ভোর না হতেই গৌরী মন্দিরে উপস্থিত হয়। তার বন্ধু মুনিপুত্র তার পিছন পিছন আসে এবং কামজ্বালায় বিহ্বল মিত্রকে আশ্বাস দিতে থাকে। এদিকে রাজকুমারী ও নিজের বিরহের জ্বালা সহ্য করতে পারছিল না সে, যার ফলে সে একাই বেরিয়ে আসে এবং মন্দিরে এসে উপস্থিত হয়। কিন্তু বৃক্ষের আড়াল হয়ে যাওয়ার কারণে সে তার প্রিয়কে দেখতে পায় না। তখন চোখে জল নিয়ে দেবী গৌরীর কাছে এসে নিবেদন করে বলে, হে দেবী, আপনাকে ভক্তি করার পরেও এই জনমে আমি জিমুতবাহনকে নিজের স্বামী হিসেবে পেলাম না, কিন্তু পরের জনমে যেন আমি তাকেই স্বামী হিসেবে পেতে পারি। সেই কথা শেষ না হতেই সামনের অশোক বৃক্ষে নিজের ওড়না টাঙিয়ে গলায় দড়ি দিয়ে নিজের প্রাণ ত্যাগ করতে চাইছে আর বলে, হে নাথ, আপনি নিজের দয়ার জন্য এই জগৎ প্রসিদ্ধ,
তাহলে আজ আমার রক্ষা কেন করলেন না? গলায় দড়ি দেওয়ার সাথে সাথে আকাশবাণী হয়, কন্যা, এমন কাজ করো না। বিদ্যাধর রাজা জীমূতবাহন চক্রবর্তী সম্রাট হওয়ার পরেই তুমি তাকে স্বামী হিসেবে লাভ করবে। এই আকাশবাণী শোনার পর জীমূতবাহনও তার মিত্র মণিপুত্রের সাথে সেই স্থানে এসে উপস্থিত হয় এবং নিজের প্রিয়াকে দেখে খুবই খুশি হয়। সেই মণিপুত্র মলয়বতীকে বলে, দেবীর আশীর্বাদে তুমি সত্যি এনাকে স্বামীরূপে পেয়েছ। সে তাকে মিষ্টি কথায় ভোলাতে শুরু করে, আর অন্যদিকে জীমূতবাহন তার গলা থেকে দড়ি সরিয়ে দেয়। এদিকে রাজকুমারীর সখী তাকে খুঁজতে খুঁজতে সেখানেই এসে উপস্থিত হয় আর আনন্দের সাথে বলে, সখী, আপনার মনোবাসনা পূর্ণ হয়েছে। আজ আমার সামনেই রাজকুমার মিত্রা বসু মহারাজের সাথে তোমার বিয়ে নিয়ে কথা বলছিলেন এবং তিনি অতিথিরূপে সম্মানের সহিত জীমূতবাহনকে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি মহারাজকে জানিয়েছেন আপনার জন্য ওনার থেকে যোগ্য স্বামী আর কেউ হতেই পারে না। তাই ওনার হাতেই নিজের কন্যাকে তুলে দিয়ে যোগ্য সম্মান দিতে বলেছেন। মহারাজও তার কথা মেনে নিয়েছে এবং জানিয়েছেন এমনটাই হবে। আপনার ভ্রাতা মিত্রা বসু সেই কাজ সুসম্পন্ন করার জন্যই আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমার মনে হচ্ছে অতি শীঘ্রই আপনাদের বিবাহ সম্পন্ন হতে চলেছে। এখন আপনি প্রাসাদে ফিরে চলুন আর ওনাকেও আশ্রমে যেতে দিন। সেই কথা শুনে রাজকুমারী খুবই খুশি হয়। আনন্দ ও উৎকণ্ঠা নিয়ে বারংবার রাজা জীমূতবাহনের দিকে তাকিয়ে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। রাজা আশ্রমে পৌঁছে সেখানে গিয়ে মিত্রা বসুর সাথে দেখা করে। তার মুখ থেকে সবকিছু জানার পর তাকে সমর্থনও করে। জীমূতবাহনের নিজের পূর্বজন্মের বেশ কিছু কথা মনে ছিল। সে তখন মিত্রা বসুকে বলে, পূর্বজন্মেও মিত্রা বসু তার বন্ধু ছিল এবং মিত্রা বসুর বোনের সাথেই তার বিবাহ হয়েছিল। মিত্রা বসু খুশি হয়ে জীমূতবাহনের বাবা মাকে বার্তা পাঠায়। তা পেয়ে তারাও খুব সন্তুষ্ট হয়। সেই কথা মিত্রা বসু তার বাবা মাকেও জানায় এবং সেই বার্তা লাভ করে তারাও খুব খুশি হয়। সেই দিনই রাজা জীমূতবাহনকে নিয়ে সে তার প্রাসাদে উপস্থিত হয়। নিজেদের ক্ষমতা অনুসারে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দুজনের বিবাহের ব্যবস্থা করা হয়। বোন মলয়বতীর সাথে জীমূতবাহনের বিবাহ হয়ে যাওয়ার পর সকলেই খুব খুশি হয়। তখন থেকে জীমূতবাহন নববিবাহিতা মলয়বতীকে নিয়ে সেখানে থাকতে শুরু করে। একদিন কৌতূহলবশত মিত্রা বসুর সাথে মলয় পর্বতে ঘুরতে ঘুরতে জীমূতবাহন সমুদ্র তটে উপস্থিত হয়। সেখানে স্তূপাকার হাড়ের পাহাড় দেখে মিত্রা বসুকে সে জিজ্ঞাসা করে, এই হাড়ের পাহাড় কোন প্রাণীর? তখন মিত্রা বসু বলে, আমি খুব কম কথায় তোমাকে সমস্ত ঘটনা জানাচ্ছি। প্রাচীনকালে সাপেদের মাতা গরুড়ের মাতা বিনতাকে বাজি ধরে হারিয়েছিল, কিন্তু তার সাথে ছল কপট করা হয় এবং তাকে দাসী বানিয়ে রাখা হয়। বলবান গরুর তার মাকে সেই দাসত্ব থেকে মুক্ত করে ঠিকই, কিন্তু শত্রুতার কারণে তার পুত্র সাপেদের খেতে শুরু করে। সর্বদাই সে পাতালের ভেতরে গিয়ে কিছু সাপেদের মারে, কিছু সাপেদের পা দিয়ে রগড়ে দিয়ে যেত, আর কিছু সাপেরা ভয়ে প্রাণ ত্যাগ করত। নাগরাজ বাসুকীর তখন মনে হয় এইভাবে সর্পকুলের বিনাশ ঘটবে। তাই বিনয়পূর্বক গরুরের সামনে গিয়ে একটি শর্ত রাখে, পক্ষীরাজ, আপনার ভোজনের জন্য প্রতিদিন দক্ষিণ সমুদ্রের তটে একটি করে সর্প পাঠানো হবে, কিন্তু আপনি দয়া করে আর কোনো দিন পাতালে প্রবেশ করবেন না, কারণ এইভাবে সর্পরা মরতে থাকলে সর্পরাজ্য শেষ হয়ে যাবে। নাগরাজের কথা শুনে মহাপরাক্রমী গরুর তখন নিজের লাভের কথা ভেবে সে প্রতিশ্রুতি দেয় এবং বলে, আচ্ছা, তবে তাই হবে। পক্ষীরাজ গরুরের জন্য তখন থেকেই সমুদ্রের তটে একটি করে সর্প পাঠানো হয় এবং প্রতিদিন একটি করে সর্পের প্রাণ যায়। এই হার সেই সাপেদের ধীরে ধীরে জমতে জমতে তা স্তূপাকার পাহাড়ে পরিণত হয়েছে। মিত্রা বসুর মুখ থেকে এই বৃত্তান্ত শোনার পর দয়া ও ধৈর্যের সাগর জীমূতবাহনের মনে খুবই কষ্ট হয়। সে বলে, সর্পরাজ বাসুকী সত্যি খুবই ভীতু। তার কথা শুনে আমার মন বিহ্বল। এ কেমন রাজা?
যে প্রতিদিন নিজের একটি করে প্রজার প্রাণ বলি দিচ্ছে তারই শত্রুর হাতে। সহস্র মুখ যুক্ত বাসকী নিজে কেন আসছেন না গরুরের সামনে? কেন এসে বলছেন না, গরুর আগে তুমি আমাকে খাও? প্রতিদিন নাগেদের স্ত্রীদের কান্না তার নির্দয় মনে পৌঁছাচ্ছে নাকি? যে গরুর বাসকীর কুল নষ্ট করতে চাইছে, তার কাছে প্রার্থনা করারই বা কি ছিল? এদিকে যে গরুর কাশ্যপের পুত্র বীর কৃষ্ণের বোনের কারণে যে এত পবিত্র, সে এত বড় পাপ করছে শুধুমাত্র লোভের কারণে। এই কথা বলে পরাক্রমী জিমুদবাহন মনে মনে ঠিক করে এই নশ্বর শরীর কিভাবে অমর হবে সেই চেষ্টাই করবে সে। আজ আমি গরুরের মুখ থেকে একটা সাপকে অবশ্যই রক্ষা করব, যাতে করে তার ভয় খানিকটা হলেও কম করা যায়। এমন সময় মিত্রা বসুর বাবার কাছ থেকে এক সিপাহী আসে তাদেরকে ডাকার জন্য। জিমুদবাহন মিত্রা বসুকে বাড়ি ফিরে যেতে বলে, আর বলে সে খানিকক্ষণ বাদে ফিরে আসবে। সে সেখান থেকে যাওয়ার পর দয়ালু জিমুদবাহন একাই দাঁড়িয়েছিল। নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় দূর থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পায়। উঁচু পাহাড়ের উপর এক যুবা পুরুষকে দেখতে পায় সে। সেই পুরুষ কাঁদতে কাঁদতে তার বৃদ্ধা মাতাকে অনুনয়পূর্বক ফিরে যাওয়ার কথা বলছিল। এটা কে জানার ইচ্ছা হয় জিমুদবাহনের। তখন সে লুকিয়ে লুকিয়ে সব কথা শুনতে থাকে। সেই বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলছিল, হায় শঙ্খচূড়, আজ থেকে আমি আর কিভাবে দেখব তোমাকে? তোর এই সুন্দর মুখখানা আজ অস্তমৃত হতে চলেছে। তোর বাবা নিজের বৃদ্ধ বয়সটা কিভাবে কাটাবে? গরুর আজ তোকে বধ করবে, তোকে খেয়ে নেবে, সেই শোক কিভাবে সামলাবে সে? এত বড় নাগলোক থাকা সত্ত্বেও শুধুমাত্র তোর দিকেই রাজার চোখ পড়ল কেন, তা আমি বুঝে উঠতে পারছি না। আমার একটা মাত্র সন্তানকে সে কেন কেড়ে নিতে চাইছে? এইভাবে মাকে বিলাপ করতে দেখে পুত্র বলে, আমি তো নিজেই যথেষ্ট দুঃখে আছি, তুমি আর দুঃখ করো না, এবার তুমি ফিরে যাও, আমার অন্তিম প্রণাম স্বীকার করো, গরুরের আসার সময় হয়ে এসেছে। এই কথা শোনার পর বোধিসত্ত্বের অংশ জিমুদবাহনের মনে দয়ার সঞ্চার হয়। সে ভাবতে থাকে, তার মানে শঙ্খচূড়কেই বাসকী পাঠিয়েছে গরুরের ভোজনস্বরূপ, আর এই হলো ওর বৃদ্ধা মা। যদি আমি এই সর্পকে বাঁচাতে না পারি, তাহলে এই মানব জন্মের প্রতি ধিক্কার। এই কথা ভেবে জিমুদবাহন প্রসন্নতার সাথে বৃদ্ধার কাছে এসে বলে, মা, আমি তোমার পুত্রকে রক্ষা করব। বৃদ্ধা ভাবে এই বোধহয় গরুর। সে ভয়ে ঘাবড়ে গিয়ে বলে, গরুর, তুমি আমাকে খেয়ে নাও, কিন্তু আমার ছেলের জীবন রক্ষা করো। শঙ্খচূড় বলে, মা, ঘাবড়িও না, ও গরুর না। কোথায় এই চন্দ্র সমান রূপ, আর কোথায় সেই ভয়ঙ্কর গরুর? শঙ্খচূড়ের কথা শুনে জিমুদবাহন বলে, মা, আমি বিদ্যাধর, তোমার ছেলেকে রক্ষা করতেই এখানে এসেছি। আমি আমার নিজের শরীর দান করব, তুমি তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও। সেই কথা শুনে বৃদ্ধা বলে, এমন কথা বলো না, তুমি এই কথা বলছো সেটাই আমার কাছে যথেষ্ট বড় কৃপা। তুমিও তো আমার পুত্রের মতোই, তুমি আমার কাছে পুত্রের থেকেও বড়। জিমুদবাহন বলে, আমার কথা ভেবে তুমি নিজের মন খারাপ করো না। তাকে এমন আগ্রহের সাথে কথা বলতে দেখে শঙ্খচূড় বলে, হে মহাত্মা, তুমি সত্যি দয়ালু, তবে তোমার শরীর দিয়ে আমি নিজের দেহকে রক্ষা করতে চাই না। রত্ন হারিয়ে কেউ পাথর রক্ষা করতে চায় কি? নিজের উপর দয়া দেখানোর মতন লোকের অভাব এই পৃথিবীতে নেই, কিন্তু তোমার মতন মানুষ বিরল। তোমার মতন দয়াবান মানুষেরই দরকার এই পৃথিবীতে। তাকে নিরস্ত্র করে শঙ্খচূড় তার মাকে বলে, মা, তুমি এই দুর্গম জঙ্গলের ভেতর দিয়ে ফিরে যাও। আমি গরুর আসার আগেই সমুদ্র তটে গিয়ে ভগবানকে প্রণাম করে শীঘ্রই ফিরে আসব। এই কথা বলে শঙ্খচূড় তার মাকে বিদায় জানিয়ে চোখ ভরা জল নিয়ে গোকর্ণের বন্দনা করার জন্য সেখান থেকে প্রস্থান করে। শঙ্খচূড় যাওয়ার পরেই জিমুদবাহন ভাবে, যদি ইতিমধ্যে গরুর এসে যায়, তাহলে পরোপকার করার যে ইচ্ছা আমার ভেতরে আছে তা পূর্ণ হবে। ইতিমধ্যে গরুরের ডানার হাওয়ায় চারদিকের বৃক্ষ ঝড়ের মতন নড়তে শুরু করে।
তা দেখে জীমূতবাহন বুঝতে পারে গরুরের আসার সময় হয়ে গিয়েছে। সুতরাং পরোপকার করার যে বাসনা তার ভেতরে আছে, অন্যের জন্য নিজের প্রাণ ত্যাগ করার যে বাসনা তার ভেতরে আছে, আজ তা পূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে গরুর সেখানে উপস্থিত হয়। সে নিজের ঠোঁটে করে মহাপরাক্রমীকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে। তার শরীর থেকে মস্তক আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। গরুর তাকে খাওয়ার জন্য মলয় পর্বতে নিয়ে যায়। গরুর যখন জীমূতবাহনের শরীর খাচ্ছিল, তখন তার মনে হয় পরোপকারের জন্য প্রত্যেক জনমে যেন সে এমন শরীর লাভ করতে পারে। মোক্ষ লাভ বা স্বর্গ কিছুই তার চাই না। এমন সময় আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে শুরু করে। কারণ হলো তার এমন চিন্তাধারা। ইতিমধ্যে তার মস্তক গিয়ে পড়ে তার স্ত্রী মলয়বতীর সামনে। তখনও সেই মস্তক থেকে রক্ত নির্গত হচ্ছিল। সেই মস্তক দেখে সে সহজেই চিনতে পারে এবং কান্নায় ভেঙে পড়ে। পাশেই তার শ্বশুর শাশুড়ি বসেছিল। তারাও সেই মনিরূপ মস্তক চিনতে পারে এবং বিহ্বল হয়ে যায়। রাজা জীবনকেতু নিজের বিদ্যার জোরে ধ্যানপূর্বক সমস্ত বৃত্তান্ত জানতে পারেন। তিনি নিজের রানী কনকবতী এবং পুত্রবধূ মলয়বতীকে নিয়ে শীঘ্রই সেই স্থানের উদ্দেশ্যে রওনা দেন যেখানে গরুর জীমূতবাহনের শরীর ভক্ষণ করছিল। এদিকে শঙ্খচূড় যখন গোকর্ণকে প্রণাম করে ফিরে আসে, তখন চারদিকে রক্ত দেখে সে ভয় পেয়ে যায়। শঙ্খচূড়ের চোখ থেকে অশ্রু নির্গত হতে থাকে। সে মনে মনে ভাবে, হায়, নিশ্চয়ই ওই দয়াবান মহাত্মা আমার জন্য নিজের শরীর গরুরের হাতে সঁপে দিয়েছেন। আমি মহাপাপী। ওই কৃপার সাগরের শরীর নিয়ে সাপেদের শত্রু কোথায় গিয়েছে এখন আমাকে তা জানতেই হবে। এই কথা ভাবার সাথে সাথে রক্তের ধারা অনুসরণ করে শরীর যেখানে পড়েছিল সেখানেই গিয়ে উপস্থিত হয় সে। গরুর তখন আরাম করে জীমূতবাহনের শরীর ভক্ষণ করছিল, আর জীমূতবাহন প্রসন্নতাপূর্বক তা উপভোগ করছিল। তা দেখে গরুরের অবাক লাগে এবং সে ভাবতে থাকে, এই ব্যক্তি অবশ্যই অসাধারণ কোনো মানুষ, অনেক পরাক্রমী কোনো ব্যক্তি, যার ফলে এমন প্রসন্নতার সাথে নিজেকে শেষ করার কথা ভাবছেন, অথচ এখনো তার প্রাণ নির্গত হয়নি। প্রসন্নতার সাথে তিনি আমার দিকে তাকিয়ে আছেন। দেখে মনে হচ্ছে আমি তার কত বড় উপকার করছি। এ তো কোনো সর্প নয়, এ কোনো সজ্জন ব্যক্তি। আমি একে খাবো না, বরং এর থেকে জানার চেষ্টা করি তিনি আসলে কে। গরুর যখন নিজের মনে এমন কথা ভাবছিল, সেই সময় জীমূতবাহন বলে ওঠে, পক্ষীরাজ, তুমি কেন থেমে গেলে? আমার শরীরে কি রক্ত আর মাংসের অভাব দেখা দিয়েছে, নাকি তা ভক্ষণ করে তুমি তৃপ্তি লাভ করতে পারছো না? যদি তা না হয় তাহলে আমাকে খাও। তা শুনে গরুর অবাক হয়ে বলে, মহারাজ, তুমি তো কোনো সাপ নও, তাহলে তুমি কে? জীমূতবাহন বলে, এ আবার কি ধরনের প্রশ্ন? আমি এক বিষধর সাপ। তুমি নিজের কাজ করো। ইতিমধ্যে শঙ্খচূড় সেখানে গিয়ে উপস্থিত হয়। সে দূর থেকেই বলে, হে বিনতাপুত্র, এমন মহাপাপ করো না, সাহসও দেখিও না। তুমি এত বড় ভুল করলে কি করে? এ কোনো সর্প নয়, তোমার শিকার তো আমি। এই কথা বলে সে এগিয়ে আসে এবং দুজনের মধ্যেখানে দাঁড়িয়ে পড়ে। গরুরকে বিভ্রান্ত দেখে শঙ্খচূড় পুনরায় বলে, তোমাকে কেন বিভ্রান্ত দেখাচ্ছে? তুমি আমার ফোনা আর জিভ দেখতে পাচ্ছ না? শঙ্খচূড় যখন এমন কথা বলছিল, তখনই জীমূতবাহনের স্ত্রী এবং মাতা পিতা সেখানে এসে উপস্থিত হন। তাদের ছেলের এমন ছিন্ন ভিন্ন শরীর দেখে কাঁদতে শুরু করে তারা। তাদের বিলাপ দেখে গরুরের মনে অনুতাপ জাগে। সেও তখন ভাবে, হায়, আমি এত বড় ভুল করে ফেললাম। বোধিসত্ত্বের অংশ যে মানুষ, আমি তাকে ভক্ষণ করছিলাম। এ তো সেই জীমূতবাহন যে অন্যের জন্য প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করেন না, যার গুণ সমস্ত ত্রিভুবন জানে। আমি সেই মানুষকে খাচ্ছিলাম। এমন মানুষের মৃত্যু হলে আমাকে তো নিজের পাপ খণ্ডন করার জন্য আগুনে প্রবেশ করতে হতো। এমন অধর্মরূপী বিশ্ববৃক্ষের ফল ভক্ষণ করে
আমি কোন মিষ্টি স্বাদ আস্বাদন করতে পারবো? গরুর চিন্তায় পড়ে যায়। তার শরীর বিকল হয়ে আসতে থাকে। তখন জীমূতবাহন নিজের পরিবারের দিকে তাকায় এবং ক্ষতবিক্ষত শরীর নিয়ে প্রাণ ত্যাগ করে। তার মাতাপিতা কান্নায় ভেঙে পড়েন। শঙ্খচূড় বারংবার নিজেকেই দোষারোপ করতে থাকে এবং নিজের সম্পর্কে নিন্দা করতে শুরু করে। মলয়বতী তখন চোখ ভরা জল নিয়ে আকাশের দিকে তাকায় আর দেবী অম্বিকার উদ্দেশ্যে বলে, হে দেবী, সেই সময় তুমি তো আমাকে বর প্রদান করেছিলে। তুমি তো বলেছিলে আমার স্বামী চক্রবর্তী সম্রাটের খেতাব লাভ করবেন। তাহলে এমন মিথ্যা বচন তুমি আমাকে কেন শুনিয়েছিলে? এই কথা শোনার পর দেবী গৌরী নিজে প্রকট হন আর বলেন, হে কন্যা, আমার বচন কখনো মিথ্যা হতে পারে না। এই কথা বলে তিনি নিজের কুমণ্ডল থেকে অমৃত সমান জল হাতে নিয়ে জীমূতবাহনের রক্তাক্ত শরীরে ছিটিয়ে দেন। জীমূতবাহন জেগে ওঠে। তার শরীরের সমস্ত ক্ষত দূর হয় এবং সে আগের থেকেও আরও কান্তিরূপ ধারণ করে প্রাণ ফিরে পায়। সে দেবীকে প্রণাম করে। তখন দেবী বলেন, তোমার এমন নিঃস্বার্থ দেহদানে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তাই আমি নিজের হাতে তোমাকে চক্রবর্তী পদে অভিষিক্ত করতে চাই। তুমি বিদ্যাধর রাজ্যে রাজত্ব করবে। তখন গরুর বিনীত স্বরে জীমূতবাহনের কাছে এসে বলে, হে রাজন, আপনার পরাক্রম দেখে আমি সত্যি প্রসন্ন। আপনি নিজের অদ্ভুত উদার বুদ্ধির দ্বারা এই 3 লোককে অবাক করেছেন। আপনার যশ আজ চারদিকে। সুতরাং আমাকে আজ্ঞা দিন, আপনি বলুন আপনি আমার থেকে কি চান? সেই কথা শুনে জীমূতবাহন বলে, যদি তুমি সত্যি অনুতপ্ত হয়ে থাকো তাহলে আজ থেকে আর একটাও সাপকে খাবে না। আর যে সাপগুলোকে তুমি ইতিমধ্যে খেয়ে ফেলেছ তাদেরও প্রাণ ফিরিয়ে দাও। জীমূতবাহনের কথা শুনে গরুর বলে, তবে তাই হোক। আপনি যা চাইছেন তাই হবে। আজ থেকে আমি সাপেদের সাথে শান্তিপূর্বক বসবাস করব এবং একটাও সাপ খাবো না, বরং যাদের প্রাণ আমার হাতে গিয়েছে তাদের জীবনদান করব। তারপর থেকে মলয়াচলে দেবতা, নাগ এবং মুনি ঋষিগণ একত্রে বসবাস শুরু করে। সেই অঞ্চলকে ত্রিলোকের সংজ্ঞা দেওয়া হয়। মাতা গৌরীর আশীর্বাদে জীমূতবাহনের অদ্ভুত কৃপার কথা জানতে পেরে চোখের পলকে সেই সমস্ত রাজারা সেইখানে পৌঁছায় যারা কোনো এক সময় জীমূতবাহনকে রাজ্য ত্যাগ করতে বাধ্য করেছিল। তারা সকলেই মাথা নত করে জীমূতবাহনকে প্রণাম জানায়। জীমূতবাহন গরুরকে বিদায় জানিয়ে তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে হিমালয় পর্বতের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে মাতা পার্বতীর হাতে অভিষিক্ত হয়ে চক্রবর্তী সম্রাটের খেতাব লাভ করে। তারপর জীমূতবাহন স্ত্রী মলয়বতী, মিত্রা বসু এবং মাতা পিতাকে সাথে নিয়ে ঘরে ফিরে আসে। শঙ্খচূড় তাদের সাথেই ছিল। তারপর থেকে বহুদিন বিদ্যাধরে চক্রবর্তী সম্রাট হিসেবেই রাজত্ব করে রাজা জীমূতবাহন। তার সাম্রাজ্য রত্নে ভরপুর হয়ে উঠেছিল। অলৌকিক সমস্ত কার্য ঘটে তার রাজ্যে। বেতাল এমন উদার ও সরস কাহিনী শোনানোর পর রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করে, রাজন, শঙ্খচূড় আর জীমূতবাহনের মধ্যে কে বেশি পরাক্রমী? বেতালের কথা শুনে অভিশাপের ভয়ে রাজা বিক্রমাদিত্য মৌনব্রত ত্যাগ করতে বাধ্য হন। তিনি কোনো রকম শঙ্কিত না হয়েই বলেন, বেতাল, জীমূতবাহন যা যা করেছিলেন তাতে অবাক হওয়ার মতন কিছুই নেই, কারণ তিনি সিদ্ধিলাভ করেই জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু শঙ্খচূড় যা করেছিল সেটাই প্রশংসার যোগ্য। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার পরেও সে শত্রুর মুখে নিজের শরীরকে অর্পণ করতে দ্বিধাবোধ করেনি। গরুর জীমূতবাহনের শরীর নিয়ে দূরে চলে যাওয়ার পরেও সে রক্তের কণা অনুসরণ করে সেখানে গিয়ে পৌঁছায় এবং নিজের শরীর অর্পণ করার জন্য জেদ করতে শুরু করে। বিক্রমাদিত্য নিজের মৌনব্রত ভঙ্গ করার সাথে সাথে বেতাল নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে তৎপর হয়ে ওঠে। চোখের পলকে হারিয়ে যায় সে। শ্মশানে পৌঁছে পুনরায় গাছে ঝুলতে শুরু করে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প
নিয়ে আসতে পারি। ধন্যবাদ।